আলোচনা শুরু করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা অনবদ্য সূরা নাযিল করেছেন। এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই যে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সতামল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে, সে যেন কুফরি করলো। কি করলো? আমরা যদি কসম করতেই চাই, শপথ করতেই চাই, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি কাফারা দিতে হবে, কমপক্ষে 3টা রোজা রাখতে হবে।